হরিবোল কথাটা না বলি, অন্তত শেষের দিনে অন্তত শেষের দিনে বলতে বলতে নিয়ে যাবে। কিন্তু সব থেকে মজা লাগে যাবার সময় কি বলতে বলতে যাই আমরা, বলো হরি হরি বল বলি না? কিন্তু সব থেকে মজা লাগে যাকে নিয়ে যাওয়া হয় সেই বলে না। যতবার বলছে বলো হরি, মাথা নাড়ছে। কেন? ওরে যতদিন হরির বল ছিল ততদিন আমি বলিনি, এখন হরির বলটাই তো চলে গেছে, কে বলবে? হরি বলে এই বাবা তোমরা চুপ করবে, এত কথা বলবে না, সামনে আসতে। খুব আওয়াজ হচ্ছে খড়াং খড়াং। রাধে রাধে। তাহলে লক্ষ্য করে দেখো ব্যাপারটা, অন্তত শেষের দিনেও বলতে বলতে নিয়ে যায়। সময় থাকতে হরি বল বলবে। আজকে আমরা অনেক কিছু জানি না, শাস্ত্রের বাইরে গিয়ে কাজ করে ফেলি। এই যে শ্মশান যাত্রার কথা হচ্ছে, যদি কোনো ভক্ত একটা শবদেহকে নিয়ে শ্মশানে যায়, বলছে সারা ভারতবর্ষে যত তীর্থভূমি আছে তীর্থ ভ্রমণ করে যা না সে ফল পায়, একটা শবদেহ নিয়ে শ্মশানে গেলে তার চতুর্গুণ ফল সে লাভ। এখন বাবারা বলবে বাবা দীনকৃষ্ণ তোমাকে এখানে প্রথম দেখছি, জীবনে কত মরা পোড়ালাম, তা কি তোমাদের উপকার, কি যে তীর্থের ফল কিছুই বুঝলাম না। আসলে বুঝবো কি করে? আমরা তো যেতেই পারি, আমরা যেতেই জানি না। একটুখানি বিচার করে দেখবেন, হলো শ্মশান যাত্রায় যেতে গেলে পরে আগে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে শ্মশানে যেতে হয়। কিন্তু আমাদের যত ছেঁড়া লুঙ্গি গামছা পরে যেতে পারলেই ভালো হয়। একটু মিলিয়ে দেখবে। আবার অনেকে বলে দূর মশাই, স্নান করে পবিত্র হয়ে পবিত্র বসন করে যাব, শ্মশানতে গেলে স্নান করতে হয়, কেননা শ্মশান অপবিত্র। বললো বলো না, শ্মশান যদি অপবিত্র হতো তাহলে শ্মশানে দেবাদিদেব মহাদেবের ভজনের স্থান হতো না। যিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, যিনি সংহারকর্তা, তেনার ভজনের স্থান হলো শ্মশান, পবিত্র স্থান। তাই শ্মশানে যেতে গেলে পবিত্র হয়ে পবিত্র বস্ত্র পরে শ্মশান যাত্রায় যেতে হয়। আর যাবার সময় বলো হরি কথাটা অত জোরে চিৎকার করে বলতে হয় না। দেখবেন এত জোরে চিৎকার করে বলে যে অনেক মায়েরা ভয় পেয়ে যায়, কানে আঙুল দেয়, ঘরে দরজা বন্ধ করে। কেন? যে হরিবোল শ্রবণ করলে পরে জীবের হৃদয় নির্মল হয়, আজকে সেই হরিবোল শুনে তারা ভয় পাচ্ছে। কেন না? আমরা বলতে জানি না, আমাদের বলার ভঙ্গিমাটা ভালো না। যাবার সময় তো তবু চিৎকারটা স্পষ্ট থাকে, আবার আসার সময় দেখবেন অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। তখনও কেউ হয়তো ভালো করে চিৎকার করছে, আর কিছু বলতে পারছে না, কেননা তখন জল পড়ে গেছে। কাউকে কাঁধে করে তুলে নিয়ে আসছে, কাউকে টলি ভ্যানে করে চাপিয়ে নিয়ে আসছে। বাস্তব একদম। বলছে ওরে হে কলিহতজি, শ্মশানে যতক্ষণ চিতাটা জ্বলছে ওখানে কোনো কিছু সেবা করতে নেই। ভাগবত বলছে ওই চিতাটা সামান্য চিতা নয়, ওটা মহামহিম বিশ্বের চিতা। ওই চিতার সম্মুখে দাঁড়িয়ে, ওই চিতার সম্মুখে দাঁড়িয়ে কি করতে হয় জানো? চিতার সম্মুখে দাঁড়িয়ে করজোরে নিবেদন করতে হয়, হে ভীষ্মদেব তোমার মতো যেন বীর্যবান হই, তোমার মতো যেন বলবান হই, তোমার মতো যেন শক্তিবান হই, তোমার মতো যেন ধৈর্যবান হই, চেয়ে নিতে হয়। আর আসার সময় শ্মশান বন্ধুকে বলে আসতে হয়, হে শ্মশান বন্ধু আমার দেহ থেকে প্রাণ চলে গেলে আমার দেহটা যেন তোমার কোলে আসে। কেননা কে বলতে পারি আমরা, আমার দেহ থেকে, আপনার দেহ থেকে প্রাণ চলে গেলে যে শ্মশানে যাবে, তা যদি হতো যে মহামারী হয়ে গেল 2020 সালে, যে মহামারী হয়ে গেল, কত ভক্তের প্রাণ নষ্ট হয়েছে। কেন সব হিসাব তো আর মানুষেরকে দেয়া হয় না, সেটা দিলে অসুবিধা আছে। কিন্তু সবাই কি গেছে? সবাই শ্মশানে গেছে? যায়নি। এই জগৎ সংসারে শ্মশান খুব পবিত্র, সেখানে যেতে হবে। এই আমার 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 আমি আমি এই অহংটাকে দূরে সরিয়ে রাখতে হবে। কেন? এই জগৎ সংসার স্বার্থের জগৎ। এই জগৎ সংসারে কেউ কারো নয়, এই জগৎ সংসারে কেউ কারো নয়। একটা গান বাজে বাজে কানে বারে বারে বাজে, দেখবে
সেই গানটা শ্রবণ করে যদি কেউ তার অন্তর্নিহিত মানে করে, সেই মানেটা বুঝতে পারবে। বারে বারে কি গান বাজে? ভেবে দেখে মন, এই যে বলছে কেউ কারো না, কেউ কারো না, মিছে ভ্রমণ্ডলে ভেবে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। মনে কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, ভুল না দক্ষিণা কালী, ভুল না দক্ষিণা কালী। বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা, কেউ যদি আমাকে বাবু বলে, কেউ যদি আমাকে কর্তা বলে, রাধে রাধে, আমার আনন্দে বুক ফুলে ওঠে, আমার কর্ণ লালায়িত, আমাকে কখন কে বাবু বলবে? বলো বাবু কে? বাবু আমরা নই। বাবু যদি থাকতে হয়, মুর্শিদাবাদ জেলা কান্দি বলে একটি জায়গা রয়েছে, মুর্শিদাবাদ জেলার যে কান্দি, যেখানে আজও সেই প্রাসাদ বর্তমান। যে প্রাসাদের মালিক ছিলেন, যেনার নাম হচ্ছে লালা বাবু। আপনারা নাম শুনেছেন, পালা শুনেছেন, লালা বাবু। তখনকার দিনে তো আর সার্ফ সাবান ছিল না, তখনকার দিনে ওই কলা গাছের পাতাকে পোড়ানো হতো, শুকনো পাতাকে পুড়িয়ে তার দ্বারা একটা ছাই তৈরি হতো।
সেই ছাইটাকে বলা হয় বাসনা। তা মেয়ে তার বাবাকে চিৎকার করে বলছে, বাবা বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। বাসনায় আগুন দেবে না। আর লালাবাবু ওই পথ দিয়ে যাচ্ছিলেন, লালাবাবুর কর্ণের ভিতর দিয়ে প্রবেশ করলো হৃদয়ে, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। এই একটা কথাতে লালাবাবুর আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছিল, সর্বকিছু ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিল। রাধারানীর কৃপা হয়েছিল, তাই বাবু হচ্ছে লালা, বাদ বাকি সব আর বললাম না, নিতাই গৌর হরি বল। অথচ আমাদের বাবু শোনার জন্য কান লালাই তো থাকে। কিন্তু গানের মধ্যে কি বলছে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে